অবশেষে ঘর খুঁজে পেল ছেলেটা। এমনিতে কথা বলতে আর শুনতে পারে না সে। পরিবার থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ হোম সে হোম ঘুরতে ঘুরতে পৌঁছয় রামপুরহাটের এই হোমে। গোটা দিন শুধু অব্যক্ত আওয়াজ আর চোখের জল ফেলত অসহায়ভাবে। হোমে বিভিন্ন মানুষ আসতেন এই অসহায় শিশু কিশোরদের সাহায্য করতে। এসেছিলেন খৈতান দম্পতি। আসিফ আলীর মুখে চিৎকার শুনে উৎসুক হয়ে তার কাছে যান। হাতে দেখেন একটা উল্কি। উল্কিতে লেখা রয়েছে ঠিকানা। গুগল জানালো আসিফের বাড়ি বিহারে। যোগাযোগ করা হলো সেই ঠিকানায়। মিলল খোঁজ। যখন দেখলাম হিন্দিতে মাদারপুর লেখা আছে, আমরা গুগলে ট্রাস্ট করলাম। ট্রাস্ট করে যেসব পাটনাতে আর সিওয়ানে আমাদের লোক থাকে, যাদের সঙ্গে আমাদের কারবার আছে, আমরা কি করলাম, তাদের কাছে আমরা পাঠিয়ে দিলাম। ওরা খোঁজ করে সঙ্গে সঙ্গে এদের সঙ্গে যোগাযোগ করবে। ভিডিও কলে নিজের ছেলেকে দেখতেই চিনতে পেরেছিলেন বাবা আসলাম আলী মাদারি। ছেলে প্রায় 19 মাস নিখোঁজ। পিতা পুত্র মুখোমুখি হতেই চোখের কোলে নোনা নদী। এভাবে ছেলেকে ফিরে পাবেন আশাও করতে পারেননি। 11 तारीख 7वां महीना 2023 से लापता था। हमने बहुत कोशिश की है खोजने के लिए, उसके पीछे पैसा बहुत बर्बाद किए। मीडिया से लेके थाना से लेके प्रचार उचार सब कराए घूम घाम के। 2-3 माह तक हम लोग खोजे, बच्चा नहीं मिला। हम लोग आशा से तोड़ दिए, निराशा हो गए। अब उसको आशे तोड़ दिए थे, लेकिन भगवान का ऐसा रहम करम हुआ कि बच्चा हमारा मिल गया। इन लोगों का देन है। হোমে এভাবে অনেক ছেলে আসে, কিন্তু ঘর ফিরে পায় কয়েকজনা। আসিফ তার পরিবার ফিরে পেল, খুশি হোম কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ CWC থ্রু দিয়ে আমাদের হোমে আসে। ও এমনি মুখে কথা বলতে পারে না, কিন্তু সবসময় একটা চিৎকার, ও এই চিৎকার করেই রাস্তাটা বের করলো। হয়তো ও ভাবতো যে এইভাবেই আমি রাস্তা পরিবারের কাছে পৌঁছাতে পারবো। সবার উপস্থিতিতে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন বাবা। আসিফ এবার চলল নিজের বাড়ি। বিদায় বেলায় খৈতান দম্পতির চোখেও জল। এ জল আনন্দের। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।